আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনীর 4.1-এর 1 নং প্রশ্নের নম্বরটা নিয়ে আলোচনা করব। নম্বর প্রশ্নটি হলো এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এটার বর্গ নির্ণয় করতে হবে। আমরা লিখলাম সমাধান লিখে এটা লিখলাম, তারপর লিখলাম এর বর্গ লেখার পর পরের লাইনে এটা দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, এই ছোট্ট স্কোয়ার টুটাকে স্কোয়ার বলে এখানে দিলাম। এই দুইটা লাইন আশা করি বুঝতে পেরেছি সবাই। এখন এই 3 নম্বর লাইনটা, এই 2 নম্বর লাইন পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন এই 3 নম্বর লাইনটা কীভাবে হলো, এখান থেকে এটা কিভাবে হলো সেটা বোঝার জন্য আমাদের একটি সূত্র দেখতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি যদি বলি এখানে এ হয়েছে কেন, আপনারা বলবেন এখানে এ আছে এই জন্য এ হয়েছে। এখানে বি হয়েছে কেন, যদি এটা বি, এখানে বি রয়েছে এই জন্য বি। তাহলে এ এর জায়গায় যদি অন্য কিছু বসাই, বি এর জায়গায় যদি অন্য কিছু বসাই, এখানেও চেঞ্জ হয়ে যাবে। এ এর জায়গাতে আমরা এই যে এটা বসালাম, এ স্কোয়ার এক্স কিউব, এটা হচ্ছে এ এর জায়গাতে, এ স্কোয়ার এক্স কিউব হচ্ছে এ এর জায়গাতে। আর বি এর জায়গাতে হচ্ছে বি স্কোয়ার ওয়াই 4, বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এটা হচ্ছে বি এর জায়গাতে। এ এর জায়গাতে হলো এ স্কোয়ার এক্স কিউব এ এর জায়গাতে, আর বি এর জায়গাতে হলো এ বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমরা এই যেখানে করলাম দেখি, এটা দিয়ে স্কোয়ার দিব -2 ইন্টু এটা দিব, তারপর এটা। এখন আমরা মিলিয়ে দেখি কিভাবে হলো। মূল সূত্রে ছিল এ স্কোয়ার, তাহলে এই অঙ্কের মধ্যে আমরা এটাকে ধরেছি এটা লিখে এই যে স্কোয়ার দিয়েছি, এটা লিখে স্কোয়ার ব্র্যাকেট দিলাম। কেন, এখানে একটির বেশি রয়েছে এই জন্য, যেহেতু এ রয়েছে বা এক্সও রয়েছে এই জন্য ব্র্যাকেট দিলাম। তারপর আমাদের মূল সূত্রে ছিল -2ab, -2 রয়েছে, আর এ এর জায়গাতে এই যে এটা বসালাম, আর বি এর জায়গাতে যেটা বসালাম 2ab। এই অঙ্কের মধ্যে এটা হচ্ছে এ এর জায়গাতে রয়েছে, এটা বি এর জায়গাতে রয়েছে। 2ab এর জায়গায় কী করলাম, এর জায়গাতে এটা বসালাম, বি এর জায়গাতে এটা বসাই দিলাম। আমাদের মূল সূত্রে ছিল বি স্কোয়ার, কিন্তু এই অঙ্কের মধ্যে বি এর জায়গাতে রয়েছে যেটা বি স্কোয়ার ওয়াই 4, বি এর জায়গাতে রয়েছে, এটা এখানে বসিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। ব্র্যাকেট দিলাম এই জন্য, যেহেতু একের বেশি রয়েছে এই জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এই দুটি লাইন কেমনে হলো আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন এই যে এই দুটি লাইন হলো, এতে কোনো সমস্যা থাকার কথা না। তারপর এই শেষে এটা কিভাবে হলো, এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 6, এটা কিভাবে হলো সেটা দেখি। এই যেখানে আমরা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার গুণ অবস্থায় থাকে, পাওয়ারের উপর পাওয়ার গুণ অবস্থায়, এই যে এর উপর যে স্কোয়ার, এই যে 2, এই 2 কিন্তু পাওয়ার, এক্সের উপর 3 কিন্তু পাওয়ার, আবার ব্র্যাকেটের বাইরে একটা স্কোয়ার দেওয়া আছে সেটাও পাওয়ার। তো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেটা গুণ করতে হয়, যেমন এই 2 আর এই 2 হবে গুণ, 2 দুগুণে 4, এই যে এ টু দি পাওয়ার 4 হয়ে গেল। আবার এই এক্সের যে 3 এবং এই 3 তো পাওয়ার, এবং 2ও এই 2ও পাওয়ার, দুটা গুণ, 3 দুগুণে 6, এই যে এক্সের উপর 6 হয়ে গেল। তাহলে কি হলো, এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 6 হয়ে গেল। এটা আমরা করলাম, এখানে এটা ভেঙে করলাম। এবার এখানে দেখি এই অংশটা তেমন কোনো কাজ নেই। এখানে -2 বসে যাবে, -2 বসে যাবে, আর যা আছে তার সিরিয়াল মতো বসে দেব। আগে এ স্কোয়ার, তারপর বি স্কোয়ার, তারপর এক্স কিউব, তারপর ওয়াই 4, এইভাবে বসালাম। কেন, আমরা সিরিয়াল অনুযায়ী বসাবো। এরপরে বি হয়, বি এর পরে তারপর কি হয় এক্সের পরে ওয়াই, একটা সিরিয়াল মেনটেন করে এখানে বসাতে হয়। এখানে কোনো কাজ নেই, শুধু সিরিয়াল মতো বসিয়ে দিলাম। ডট মানে গুণ, চাপানো মানে গুণ, পাশাপাশি মানে গুণ বোঝায়। এখানে যে আমি ডট না দিয়ে পাশাপাশি লিখেছি, এতে এটার মানের কোনো পরিবর্তন হয়নি এবং অসুন্দরও দেখা যাচ্ছে না। এটাও গুণ বোঝায়, ওই ডটের দ্বারাও গুণ বোঝায়। তো যাই হোক, আমরা এখানে তেমন কোনো কাজ করিনি, -2 লিখেছি আর এগুলো সাজিয়ে এখানে লিখে দিয়েছি। আর এখানে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, বি এর উপর পাওয়ার 2, আবার ব্র্যাকেটের বাইরে 2 রয়েছে, এই দুইটা গুণ, 2 দুগুণে 4, আর ওয়াই এর উপরে 4 রয়েছে, তারপরে 2, 4 দুগুণে 8, এই যেটা হলো আমাদের নম্বর প্রশ্নের অ্যান্সার। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।